নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, এবার কলকাতার পথে কাজল শেখ। অনুব্রতকে একাধিক তলবের মধ্যে কলকাতার পথে এবার কাজল শেখ। তাহলে কি দল থেকে ডেকে পাঠালো কাজল শেখকে? সেই নিয়েই সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই জল্পনা। আপনাদের জানিয়ে রাখি, বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি এই কাজল শেখ, এবং সম্প্রতি আমরা যেভাবে দেখেছি একেবারে বীরভূমের যে জেলা সভাপতির পদ থেকে সরানো হয়েছে অনুব্রত মণ্ডলকে, এবং তার পরবর্তীতে অনুব্রত মণ্ডলের পুলিশকে যে হুমকি দেওয়ার যে অভিযোগ, সেই অভিযোগে আমরা দেখতে পাচ্ছি একদিকে অনুব্রত মণ্ডলকে একাধিক তলব করা হচ্ছে, এবং ঠিক এই আবহেই কলকাতার পথে কাজল শেখ, এবং সেখানে একাধিক প্রশ্ন উঠছে। কলকাতার পথে ইতিমধ্যেই বেরিয়েছেন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন মনা বীরবংশী। মনা, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? কাজলকে ঠিক কি কারণে কলকাতায় আসতে হচ্ছে? দেখো স্বর্ণালী, তুমি বুঝতে পারছো যে এই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্ট অস্ত্রচিত্তে রাজনৈতিক ভাবে প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল আইসিকে যে ফোনে অডিও ভাইরাল জানিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। তুমি জানো যে দল কিন্তু বিষয়টাকে সহজভাবে নেননি। দল কিন্তু কড়া পদক্ষেপ কিন্তু সঙ্গে সঙ্গে গ্রহণ করেছে। অনুব্রতকে বলেছে দল যে ক্ষমা চাইতে হবে, তিনি ক্ষমাও চেয়েছেন। পরবর্তী পর্যায়ে যে বীরভূম জেলায় এটা নিয়ে দল আরো কি কঠিন ব্যবস্থা নিতে চলেছে সেদিকেই কিন্তু নজর কিন্তু বীরভূম জেলা রাজনৈতিক মহলে রয়েছে। ঠিক এই আবহের মধ্যে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, তিনি বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, এবং অবশ্যই তিনি একদা অনুব্রত বিরোধী হিসেবে মুখ, সেই কাজল শেখ এই আবহেই তিনি কিন্তু কলকাতার মাটিতে পা রেখেছেন। খুব স্বাভাবিকভাবেই এই নিয়েই কিন্তু মূলত বীরভূমে প্রশ্ন এবং একটা আলোড়ন পরিবেশ তৈরি হয়েছে। তাহলে কি কাজল শেখকে দলগতভাবে কেউ ডেকে পাঠানো হয়েছে প্রশ্ন রয়েছে, বা তিনি কি কারোর সঙ্গে গিয়ে দেখা করবেন? নানান একটা জল্পনা, একটা রাজনৈতিক একটা ধোঁয়াশার একটা পরিবেশ কিন্তু তৈরি হয়েছে কাজল শেখের এই কলকাতা সফরকে ঘিরে। এখন দেখার বিষয় যে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তিনি রাজনৈতিকভাবে তার দলের শীর্ষ কোনো নেতৃত্বের সঙ্গে তিনি দেখা করেন কিনা, তার সঙ্গে দলের যারা মাথা রয়েছে বলা যেতে পারে তারা কোনো দল থেকেই কি কাজল শেখকে ডেকে পাঠানো হয়েছে, সে বিষয়ে কোনো খবর রয়েছে? দেখো, এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি, এ ধরনের কোনো খবর কিন্তু নেই যে তাকে ডেকে পাঠানো হয়েছে, এ ধরনের কোনো খবর নেই। তবে একটা বিষয় পরিষ্কার নিশ্চিত, আমরা কলকাতায় একটা সামাজিক অনুষ্ঠানে কাজল শেখ যোগ দিতে গেছেন। সেখানে একটি পেহেলগাঁওকে সামনে রেখে যে সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বস্ত্রদান, রক্তদান যে শিবির, সেই শিবিরের অনুষ্ঠানে তিনি কিন্তু যোগদান করতে গেছেন। এই বিষয়টা কিন্তু সূত্র মারফত একদমই কিন্তু আমরা নিশ্চিত হতে পেরেছি। তবে তিনি কারোর সঙ্গে দেখা করেন কিনা বা তাকে কেউ ডেকে পাঠিয়েছেন কিনা, এটা এখনো পর্যন্ত কিন্তু ধোঁয়াশায় কিন্তু রয়েছে, সেটা কিন্তু বলা যেতে পারে। সোনালী, ধন্যবাদ তোমায় মনা।